বিসমিল্লাহির রহমানির রহিম। MKK অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কতগুলো ঘাস এখানে কাটা আছে। এই ক্ষেতটা থেকেই আমি কয়েকদিন যাবৎ ঘাস কাটতেছি, বেশ লম্বা লম্বা ঘাস। এই ক্ষেতটাও আপনার রাস্তার পাশে, এই যে মেন রাস্তা, আমাদের এলাকায় ঢোকার মেন রাস্তা, এটার পাশেই এই ক্ষেতটি। এটার সুবিধা হলো পরিবহনের সুবিধা, গাছগুলো কেটে পিকআপে করে সহজেই নেওয়া যায়। আমি আজকে আপনাদেরকে এই ক্ষেতে নিয়ে আসার কারণ হলো যে কত লম্বা হয় ঘাস, তা আপনারা দেখতে পারতেছেন। এই যে বাউন্ডারি ওয়াল, এই যে বাউন্ডারি ওয়াল, অনেক উঁচু ওয়াল। সেই বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে এই ঘাস উঠে গেছে, আপনারা দেখছেন। এগুলো হলো নেপিয়ার জাতের ঘাস। তাহলে একটা ঘাস অনেক লম্বা হয়, যেটা সুউচ্চ বাউন্ডারির ওপর দিয়ে উঠে গেছে। এবং অল্প জায়গায় অনেক ঘাস উৎপাদন হয়। এই ক্ষেতে আনার আরেকটি কারণ হলো, এই ক্ষেতের মধ্যে জার্মানি ঘাসও লাগানো আছে, যেটা পানিতে হয়। অনেক পানিতেও জার্মানি ঘাসগুলো নষ্ট হয় না। দেখছেন এদিক দিয়ে কাটা হয়েছিল, ওগুলো আবার নতুন করে হইতেছে। তো সবচেয়ে ভালো হলো যে এই গাছগুলো বেশ মোটা হয়। এই যে এগুলো হলো জার্মানি ঘাস। আপনার দুইটা ঘাসেরই পার্থক্য দেখতে পাচ্ছেন। এই যে এই সাইড হলো জার্মানি ঘাস, আর এই সাইড হলো নেপিয়ার জাতের ঘাস। আপনাদের জমি অনুযায়ী আপনারা ঘাস নির্বাচন করবেন। পানি থাকলে জমিতে, নিচু জায়গা হলে জার্মানি ঘাস লাগাবেন, এই যেগুলো জার্মানি ঘাস। আর যদি একটু উঁচু জায়গা হয়, মাঝে মধ্যে পানি দেওয়ার সুযোগ থাকে, সুবিধা থাকে, তাহলে আপনারা এই নেপিয়ার জাতের ঘাস লাগাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।